কাচকি মাছ আমরা সবাই খুব পছন্দ করে থাকি, কিন্তু কখনো কি এভাবে বানিয়ে দেখেছেন? একদম ভিন্ন রকম একটা স্বাদের আজকে কাচকি মাছের একটা রেসিপি শেয়ার করব। আর তার জন্য আমার লাগবে 1 চামচের মতন ডাল এবং 1 চামচের মতন চাল, আর লাগবে কাচকি মাছ। ডাল আর এবং চালগুলোকে ধুয়ে আমি 10-15 মিনিট ভিজিয়ে রেখেছি এবং মাছটাকেও খুব ভালোভাবে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা ব্লেন্ডার জারে ধুয়ে রাখা এবং ভিজিয়ে রাখা চাল ডালটা নিয়ে নিলাম, সাথে নিয়ে নিলাম কাচকি মাছ, দিয়ে দিলাম কাঁচামরিচ, লবণ, আদা রসুনের পেস্ট, হলুদ, মরিচের গুঁড়ো এবং জিরার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে আমি এখন একটা পেস্ট করে নিব। পেস্টটাকে আমি একটা প্লেটে নিয়ে নিলাম। প্লেটে নিয়ে এখন আমি এর মধ্যে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস যোগ করব। সেগুলো হচ্ছে পেঁয়াজ কুচি। আমি আগে পেঁয়াজটাকে খুব ভালোভাবে কুচি করে নিলাম। পেঁয়াজটাকে কুচি করে নেওয়ার পর আমি এখানে কাঁচামরিচ এবং ধনেপাতাটাকেও খুব ভালোভাবে কুচি করে নিব। অনেকেই হয়তো বুঝতে পেরে গেছেন আমি আজকে কি বানাতে চলেছি। আমার মনে হয় আপনারা সবাই বুঝতে পেরেছেন। এটা হচ্ছে কাচকি মাছের কাবাব বা বড়া, আমরা যেটাই বলি না কেন, এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়ে থাকে। তো সব কিছু যখন কুচি করা হয়ে গেল, আমি এগুলো সেই প্লেটে তুলে নিলাম, যে প্লেটটাতে আমি কাচকি মাছ ব্লেন্ড করে রেখেছিলাম সেটার মধ্যেই আমি এগুলো সব কিছু তুলে নিলাম। তুলে নেওয়ার পর আমি এগুলোকে এখন এই কাচকি মাছ ব্লেন্ড করার সাথে সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। যেভাবে আমরা টিকিয়া করে থাকি ঠিক ওভাবেই আমরা এই সব কিছু মিশিয়ে নেব। তবে কেন যেন আমার মনে হচ্ছিল একটু লবণ কম হচ্ছে, তাই আমি 1 চিমটি পরিমাণের মতন আবার একটু লবণ দিয়ে দিলাম। আর লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। তো সব কিছু যখন খুব ভালোভাবে মিশানো হয়ে গেল, আমি এটা একটা সাইডে রেখে দিয়ে আমি ফ্রাই প্যানে তেল গরম করে নিলাম এবং এক এক করে কাবাবের মতন বা বড়ার মতন করে ছোট ছোট গোল গোল করে আমি এটাকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এক সাইড যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে, সেই পর্যায়ে আমি এগুলোকে আলতো হালতে উল্টিয়ে দিচ্ছি যেন কোনোভাবে ভেঙে না যায়। যদিও এখানে চাল এবং ডাল দেওয়া আছে, ভেঙে যাওয়ার কোনো চান্স নাই, তারপরও একটু সাবধানে উল্টে পাল্টে দিতে হবে। এই বড়াটা আপনি যে ভাত দিয়ে খেতে এত ভালো লাগবে, অথবা আপনারা শুধু শুধু এই বড়াটা খেয়ে নিতে পারেন, সস দিয়েও খেয়ে নিতে পারেন। খুবই টেস্টি হয়ে থাকে এই বড়াটা। আমি তো মাঝে মাঝে এই বড়াটা করে ফেলি, কারণ আমার ছেলে গুঁড়া মাছ একদমই খেতে চায় না, তো তাকে খাওয়ানোর জন্য আমি এই পদ্ধতিটা বেছে নিয়েছি। এটা খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়ে থাকে। মাস্ট বি ট্রাই ওয়ান ডে।